হ্যালো, চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তা আপনাদেরকে আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক 516টি পদে রেলওয়ে নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছিল, এমসিকিউ পরীক্ষা হয়েছিল, সেই এমসিকিউ পরীক্ষাটি বাতিল করা হয়েছিল। সেই এমসিকিউ পরীক্ষাটি পুনরায় নেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। তো এই ভিডিওটি পুরোটা দেখলে এই বিজ্ঞপ্তি আমি সম্পূর্ণভাবে আলোচনা করে দেব। আপনি যেগুলো বিষয় জানতে পারবেন, যে পরীক্ষা কোথায় হবে এবং কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে, এবং পরীক্ষার পদ্ধতি, সিলেবাস কেমন হবে, কি কি বিষয়ে প্রশ্ন আসবে এবং প্রশ্ন কেমন হবে, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কবে হবে এবং কিভাবে অংশগ্রহণ করবে, সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। সেই সাথে কারেন্ট বিডি জব এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জন্য নতুন নতুন চাকরির তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি বেসরকারি এনজিও চাকরির তথ্য তুলে ধরার চেষ্টা করি। তা আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি ঘুরে যে পদগুলোতে আপনার আবেদন মিসিং হয়ে আছে দেখে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে সবার আগে আমার এই কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো নতুন চাকরির তথ্য আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তো বন্ধুরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাকরি বিষয়ক একটা কমিশন। এরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, নিয়োগ নিয়ে থাকে। তো ওনারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি হচ্ছে 16 এপ্রিলে প্রকাশ করেছে, 16 এপ্রিল 2025 তারিখে। বিষয়টি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড 516টি পদের নিয়োগ পরীক্ষা। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশল 10ম গ্রেড পদের 11টি ক্যাটাগরির 516টি শূন্য পদে নিয়োগের জন্য ইতিপূর্বে বাতিলকৃত যে পরীক্ষাটি শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হয়েছিল, সেইটাই বাতিলকৃত পরীক্ষায় পুনরায় অনুষ্ঠানের লক্ষ্যে কমিশন নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো পরীক্ষার সমূহ 2025-এর মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে। মানে আগামী মে মাসের থেকে শেষের দিকে হয়তো কোনো একদিন ডেট ফেলায় দেবে এবং ডেটটা পরে জানানো হবে। তো বাতিলকৃত 5 জুলাই 2024 খ্রিস্টাব্দে পরীক্ষায় যে সকল প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, শুধুমাত্র ওই সকল প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। গত 24 জুলাইয়ের যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বা এমসিকিউ পরীক্ষা দিয়েছিলেন, তারাই একমাত্র এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য আর নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বা নিয়োগ দেওয়া হবে না। তো বাছাই ও লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। একটা জিনিস মনে রাখবেন যে বাছাই এবং লিখিত পরীক্ষা একই দিনে, অর্থাৎ এমসিকিউ এবং লিখিত পরীক্ষা একই দিনে নেওয়া হবে। শুধুমাত্র বাছাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। শুধুমাত্র যারা এমসিকিউ দেবেন এবং একই সাথে লিখিত পরীক্ষা হবে, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের খাতায় মূল্যায়ন করা হবে, বাকিগুলো আর দেখা হবে না। তো পরীক্ষা হবে 100 নম্বরের 1 ঘন্টায় বাছাই পরীক্ষা এবং 100 নম্বরের 3 ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত 11 ক্যাটাগরি পদসমূহে নিম্নবর্তিত 5টি ক্লাস্টারে বিভক্ত করে এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ 11 পদকে 5টি বিভাগে ভাগ করে, মানে গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। এ বি সি ডি ই। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগের জন্য শুধু একটাই গ্রুপ, এ গ্রুপে, এবং ওয়ে ওয়ার্কার অ্যাসিস্টের জন্য একটা, সিভিল ড্রয়িং এস্টিমেটরের জন্য একটা, সিগন্যাল টেলিকমিউনিকেশন স্টোর মেকানিক্যাল ট্রেন এক্সামিনার ড্রয়িং মেরিন বিস, এই 5টি গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। এবং সিলেবাসটা ওনারা ডিটেলভাবে দিয়ে দিছে। এটা লিখিত পরীক্ষার জন্য সিলেবাস। পরীক্ষাতে 5টা বিষয়ের উপর থাকবে। এক হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, টেকনিক্যাল। তো এই বাংলাতে আপনার কি কি প্রশ্ন থাকবে? সারাংশ থাকবে 5 নম্বরের, পত্র লিখন থাকবে 5 নম্বরের, বঙ্গানুবাদ 5 নম্বরের এবং ব্যাকরণ 5 নম্বরের। এই মোট হচ্ছে 20 নম্বর। ইংরেজিতে থাকবে লেটার 5 নম্বরের,
কম্প্রেহেনশন 5 নম্বরে, গ্রামার 10টা, 10 নম্বরে মানে 10টা গ্রামার থাকবে বিভিন্ন ধরনের, এটার জন্য টোটাল হচ্ছে 20। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী 5, আন্তর্জাতিক বিষয়াবলী 5, কম্পিউটার ও আইটি সেক্টরে 10, এই টোটাল হলো 20। এবং টেকনিক্যালে তাত্ত্বিক 3টি প্রশ্ন থাকবে 5 করে 15, এবং ব্যবহারিক 5টি প্রশ্ন থাকবে 5 করে 25। 5টি প্রশ্ন 25 এবং 15, এই হলো 40। তো মোট 100 নম্বরের এই লিখিত পরীক্ষা হবে। টেকনিক্যাল বিষয় লিখিত পরীক্ষার সিলেবাস: উপসহকারী প্রকৌশলী বিদ্যুতের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিষয়সমূহ যা সংশ্লিষ্ট সনদধারী অধ্যয়ন করে থাকেন। মানে আপনারা যদি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করে থাকেন, তো যে বিষয়গুলোই নিয়ে পড়াশোনা করেছেন ওই সাবজেক্টগুলোর থেকেই প্রশ্ন থাকবে। অনুরূপ ওয়ে ওয়ার্কার অ্যাসিস্টেরও প্রশ্ন তাদের ওই সাবজেক্ট অনুসারেই থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিষয়সমূহ যা সংশ্লিষ্ট সনদধারীবৃন্দ অধ্যয়ন করে থাকেন। সিভিল ড্রয়িং ও এস্টিমেটর সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রজেক্ট সংক্রান্ত প্রশ্ন থাকবে। সিগন্যাল টেলিকমিউনিকেশন, এই ক্ষেত্রে বেসিক টেলিকমিউনিকেশনস এর বিষয়ে যা সংশ্লিষ্ট সনদধারীবৃন্দ অধ্যয়ন করেছেন সেই বিষয়গুলোর উপরই আপনার প্রশ্ন থাকবে। মেকানিক্যাল ট্রেড এক্সামিনার ড্রয়িং ও মেরিন বিজ, এইচএসসি পর্যায়ে বিজ্ঞানের কোর্সগুলো যেমন পদার্থবিদ্যা ও রসায়ন যা সংশ্লিষ্ট সনদধারীদের, মানে এই পদার্থবিদ্যা এবং রসায়নে আপনারা যে এইচএসসিতে যে বিষয়গুলো করেছেন সেই বিষয়গুলোর থেকেই আপনারা প্রশ্নগুলো কমন পাবেন। কোনো পরীক্ষার্থী একটি ক্লাস্টারের আওতায় একাধিক পদে আবেদন করলে উক্ত ক্লাস্টারের একটি পরীক্ষাতেই অংশগ্রহণ করবেন। মানে আপনি যতগুলো আবেদন করেন পরীক্ষা আপনার একটাই হবে। তবে পরীক্ষার্থী যদি ভিন্ন ভিন্ন ক্লাস্টারের একাধিক পদে আবেদন করে থাকেন তবে তাকে সংশ্লিষ্ট সকল ক্লাস্টারে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আসন বিন্যাস, কেন্দ্র এবং অন্যান্য বিস্তারিত নির্দেশনাবলী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে SMS এর মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড বা আরও অন্যান্য তথ্যগুলো এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বাংলাদেশের রেলওয়ের উপসহকারী প্রকৌশলী যাদের আবেদন করা ছিল বা যারা পরীক্ষা দিয়েছেন তারা এই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে থাকুন। আবার পরীক্ষা হবে MCQ এবং লিখিত পরীক্ষা একই সাথে প্রস্তুতি নেন। হয়তো মে মাসের শেষ সপ্তাহের দিকে আপনারা SMS পাবেন, মানে পরীক্ষার জন্য হয়তো জানানো হবে আপনাদেরকে। তো তার আগেই SMS পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। সেই সাথে বন্ধুরা, এই কারেন্ট বিডি জবস চ্যানেলের মাধ্যমে আমি নতুন নতুন চাকরির তথ্য তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি নতুন চাকরির তথ্য সবসময় পেতে চান তাহলে আমার এই কারেন্ট বিডি জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এখানে 662 পদে বিশাল নিয়োগ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের, প্রশিকাতে, NGO-তে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।